ঠিক আছে? আচ্ছা, স্যার ওগুলো তো রিকেপ করতে হবে পরে। কিছু করার নাই। ওটা আসলে জাস্ট সেট আপটা একটু ঠিক করে দেন, তাইলেই হয়ে যায়। ঠিক আছে? আপনার গত ক্লাসে ঠিকই ছিল প্রায়, খালি ওই আবার ওই লাইনটা লিখতে হইতো, তাইলেই হয়ে যেত। স্যার রেকর্ড এখন থেকে করেন। এখন করছি, রাইট? আচ্ছা, তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডাইনামিক এনএটি। ডাইনামিক এনএটি, ঠিক আছে? তো ডাইনামিক এনএটি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করে না, একটা পাবলিকের সাথে একটা প্রাইভেট লিঙ্ক করে না। ঠিক আছে? এখানে পাবলিক থাকে অনেকগুলা। ঠিক আছে? পাবলিক আইপি অ্যাড্রেসের একটা গ্রুপ থাকে। তারপরে হচ্ছে একটা প্রাইভেট মেশিন যখন একটা পাবলিক আইপি অ্যাড্রেস চাই, প্রত্যেকটা প্রাইভেট মেশিনের একটা প্রাইভেট আইপি আছে। ঠিক আছে? যখন একটা মেশিন একটা পাবলিক আইপি অ্যাড্রেস চায়, সে রাউটারের কাছে যাবে। রাউটারের এখানে যেই পাবলিক আইপি অ্যাড্রেসের লিস্টটি আছে, তাদের মধ্য থেকে যে কোনো একটা নিয়ে সেটাকে ইউজ করবে তার পাবলিক আইপি অ্যাড্রেস হিসেবে। ঠিক আছে? তুমি ফিক্স করো না যে এর পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, এর পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। যেই মেশিনটার যখন দরকার পড়বে কোনো পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করা, সে ওই রাউটারের কাছে যাবে, রাউটার তার জন্য পাবলিক আইপি অ্যাড্রেস দিবে, দিয়ে প্যাকেট পাঠাবে, ব্যাক করবে, ওই প্রাইভেট আইপি অ্যাড্রেসে ব্যাক করবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে কনসেপ্টটা, এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা, এখানে মেনি টু মেনি রিলেশনশিপ। ওকে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে কি কি গ্রুপ অফ আইপি অ্যাড্রেস শেয়ার করব। ঠিক আছে? আমাদের এখানে যে সিনারিওটা আছে, সেখানে আমরা এই তিনটা আইপি অ্যাড্রেস শেয়ার করব: 243, 244, 245। দিস থ্রি আইপি অ্যাড্রেসেস উইল বি গিভেন টু দিস মেশিনস। ঠিক আছে? ইউক্যাম আর গেম ডট কম, এই দুইটা মেশিনের প্রাইভেট টু পাবলিক রিলেশনশিপ অলরেডি ডান। এই দুইটা হচ্ছে প্রাইভেট টু পাবলিক রিলেশনশিপ অলরেডি ডান। আমার যে পিসি গুলো আছে, পিসি 0, পিসি 2, ওদেরকে আমি এই তিনটা পাবলিক আইপি অ্যাড্রেসদের মধ্যে একটা একটা করে বসাবো। ঠিক আছে? আমি ম্যানুয়ালি বসাবো না, এনএটি রাউটারটা নিজে নিজেই ওই সম্পর্কটা স্থাপন করবে, আমি কিছুই করব না। ওকে? ঠিক আছে? তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ওই আইপি অ্যাড্রেসের লিস্টটা তৈরি করা। ঠিক আছে? রিফাইন এ পুল অফ গ্লোবাল অ্যাড্রেসেস, যে কোন কোন আইপি অ্যাড্রেস ম্যাচ করবে সেইটা। ঠিক আছে? তো পুল তৈরি করার সিস্টেমটা হচ্ছে, আমরা এটা ক্লিক করব, আমাদের আর1 রাউটার ক্লিক করব, সিএলআই ক্লিক করব, তারপরে আমরা একটা আইপি ন্যাটের গ্রুপ অফ অ্যাড্রেস বানাবো। ঠিক আছে? আমরা যখন ডিএইচসিপি করেছিলাম, তখন আমরা আইপি ডিএইচসিপি পুল বলে একটা জিনিস ব্যবহার করতাম। আমরা এখন ব্যবহার করব আইপি এনএটি পুল। ঠিক আছে? আমাদের আইপি ডিএইচসিপি করার সময় আইপি ডিএইচসিপি পুল ছিল, যখন তুমি একাধিক আইপি ডিএইচসিপি একটা লিস্ট তৈরি করতে, যে এই এই আইপি অ্যাড্রেসগুলো ডিএইচসিপি ইউজ করে দিবা। আমরা এনএটিতে সেম কনসেপ্ট ইউজ করব, আইপি এনএটি পুল। এই এই পাবলিক আইপি অ্যাড্রেস তুমি প্রাইভেট মেশিনদের দিবা। ঠিক আছে? তো আইপি এনএটি পুল দেওয়ার পর তুমি একটা নাম দিবা তোমার পুলটার। ঠিক আছে? তোমাদের শিট অনুযায়ী নাম দিছে এনএটি পুল। ঠিক আছে? ইট ক্যান বি আপনার যে নাম ইচ্ছা। ঠিক আছে? তো আইপি ন্যাট পুল, এনএটি পুলের নামটা হচ্ছে এনএটি পুল। এরপরে কি দিব? এরপরে দিব হচ্ছে ওই রেঞ্জটা, কত থেকে কত আইপি অ্যাড্রেস আমি বসাবো। আমি বসাবো সম্ভবত 200, সরি 209 যে 209 থেকে 165, 200, 243 থেকে 209, 165, 200, 245, এই রেঞ্জটাতে আমি আইপি অ্যাড্রেস দিব। ঠিক আছে? সো আমি তাই করি। 209, 268, 200, 243 হচ্ছে স্টার্ট, 209, 246, সরি 209, 165, 200, 245 হচ্ছে এন্ড। এরপরে কি দিব? নেট মাস্ক, মানে মাস্ক কি হবে ওইটা, এখানে মাস্ক হবে /29, তাই না? সো 255.255.255.248। ঠিক আছে? ওই যে /29 যেটা, তারপরে এন্টার। ঠিক আছে? ও ও সরি,
নেটমাস্ক 255.255.255.248 এন্টার। তাহলে আমার নেট পুল তৈরি হয়ে গিয়েছে, আমি চাইলে নেট পুল দেখতেও পারবো। ঠিক আছে, ওকে, তাহলে নেট পুল তৈরি করার কাজ শেষ। ওকে, এর পরে যেটা সেটা হচ্ছে আম, ঠিক আছে, আহ, আমাদের ডাইনামিক নেট যে সিস্টেমটা সেখানে একটা ইয়ে আছে, মানে ক্যাভিয়াট আছে, সেটা একটু দেখাই। ওকে, আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, সরি ব্রাউজার ক্র্যাশ করছিল হঠাৎ করে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ডাইনামিক এনএটির এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে। আম, যদি ওই শীটটা দেখেন, তো ডাইনামিক এনএটি করার জন্য অনেকগুলো স্টেপস আছে। প্রথম স্টেপ হচ্ছে পুলটা তৈরি করা, ঠিক আছে। এর পরের স্টেপ যেটা, মানে স্টেপ নাম্বার 2, সেইটা হচ্ছে গিয়ে কোন কোন আইপি অ্যাড্রেস তুমি ট্রান্সলেট করতে পারবা সেইটা তোমাকে স্পেসিফাই করতে হয়। সেইটা স্পেসিফাই করতে হয় আমাদের অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট যেটা ছিল ফায়ার ব্লক করার জন্য, সেইটা ইউজ করতে হয়। ঠিক আছে, যে তোমাকে বলতে হবে যে এই এই আইপি অ্যাড্রেসগুলো শুধুমাত্র ট্রান্সলেট হবে। আর যদি এটা না লেখেন তাহলে কিন্তু এই রাউটারদের মাঝখানের কানেকশনের আইপি অ্যাড্রেস ট্রান্সলেট হয়ে যাবে। আমরা এটা চাই না, আমরা চাই হচ্ছে গিয়ে যাতে সবার পাবলিক আইপি অ্যাড্রেস না থাকে, আইপি অ্যাড্রেস বাঁচাতে চাই না। সো যদি স্যার প্রত্যেকটার, আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে ও না। আচ্ছা, ও ও আচ্ছা, আমি তো আবার ওপেন করছি মিট। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর ডাইনামিক এনএটি, এটা কিন্তু ল্যাবশিট 9-এরই প্রথম অংশে। ডাইনামিক এনএটির কিন্তু 4টা স্টেপ আছে, ঠিক আছে। ওকে, তো প্রথম স্টেপ হচ্ছে আমাদের নেট পুল তৈরি করা, যে আমি হচ্ছে এত থেকে এত আইপি অ্যাড্রেস আমি সবাইকে দিয়ে দিব। ঠিক আছে, এরা হচ্ছে এই পাবলিক আইপি অ্যাড্রেস থেকে মেশিনগুলো পাবে। এটা হচ্ছে স্টেপ 1। এরপরে আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে অ্যাক্সেস লিস্ট 1 পারমিট। এটা মানে হচ্ছে কোন কোন আইপি অ্যাড্রেস ট্রান্সলেট হবে সেইটা তোমাকে স্পেসিফাই করতে হয়। ঠিক আছে, এটা যদি তুমি না বলো তাহলে এইখানে মাঝখানে যেসব আইপি অ্যাড্রেসগুলো আছে এরাও কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। আমরা এটা চাই না, আমরা চাই শুধুমাত্র হোস্ট মেশিনগুলো যাতে পাবলিক আইপি অ্যাড্রেস পায়। ভেতরে রাউটারদের আইপি অ্যাড্রেসগুলা ব্যবহার করে আমরা পাবলিক আইপি অ্যাড্রেসের সংখ্যা নষ্ট করতে চাই না। সো আমাকে এখানে অ্যাক্সেস লিস্ট একটা তৈরি করতে হয়, সেখানে বলে দিতে হয় যে শুধুমাত্র এই এই আইপি অ্যাড্রেসওয়ালা মেশিনরা পাবলিক আইপি অ্যাড্রেস পাবে। ঠিক আছে, তো এই দুইটা ইনফরমেশন, অ্যাক্সেস লিস্ট নাম্বার 1 আর নেট পুল নাম 1, এই নাম আর এই নাম্বারটা পরের স্টেপে লাগে যখন আপনি ডাইনামিক এনএটি সেট করবেন। ঠিক আছে, এখানে ওই কমান্ডের প্রথম অংশটা সেম, খালি আগে যেখানে আইপি অ্যাড্রেস ছিল এখানে সোর্স স্ট্যাটিক যেখানে ছিল এখানে হচ্ছে সোর্স লিস্ট। কোন লিস্ট, কাদের আইপি অ্যাড্রেস তুমি দিবা, যাদেরটা অ্যাক্সেস লিস্টে ছিল। আর কোন কোন পাবলিক আইপি অ্যাড্রেস দিবা, যেই যেই পাবলিক আইপি অ্যাড্রেস তুমি এইখানে বলছিলা। ঠিক আছে, তো আমাদের এইখানে প্রথম স্টেপ হচ্ছে ওই নেট পুলটা দেওয়া। ঠিক আছে, ওই যে নেট পুলটা লেখা, আইপি নেট পুল, একটা পুল তৈরি করতে হবে। নেট পুল, তারপর হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস, সরি সোর্স না, স্টার্টিং রেঞ্জ, এন্ডিং রেঞ্জ, তারপরে নেট মাস্ক লিখে মাস্কটা। ঠিক আছে, এই কমান্ড লিখে স্টেপ 1 হলো তোমার একটা নেট পুল তৈরি হয়েছে, যে এখান থেকে এইখানের আইপি অ্যাড্রেসগুলো আমি মেশিনদেরকে দিব, হোস্টদেরকে দিব। তারপরে আমাকে বলতে হবে কাদের আইপি অ্যাড্রেসটা আমি পাবলিক করব। ঠিক আছে, এটা হচ্ছে কি কি পাবলিক আইপি অ্যাড্রেস আছে। আমরা এখন বলবো কোন কোন পাবলিক আইপি, কোন কোন মেশিন পাবলিক আইপি অ্যাড্রেস পাবে, সেটা স্পেসিফাই করার জন্য অ্যাক্সেস লিস্ট ইউজ করতে হয়। ঠিক আছে, অ্যাক্সেস লিস্ট তৈরি করার সিস্টেম তো আশা করি জানেন। অ্যাক্সেস লিস্ট, তারপরে একটা নাম্বার, তারপরে হচ্ছে কি 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 অ্যালাউ। ঠিক আছে,
আমরা এখানে কোন কোন কারা কারা হচ্ছে হোস্ট আমরা খেয়াল করি। আমাদের যে চিত্রটা আছে সেটা অনুযায়ী হোস্ট হলো তারা যারা হচ্ছে ডেটা সেন্টার 1 অথবা এইটা অথবা এইটা, এই তিনটা সাবনেটের মধ্যে যারা, তারা হচ্ছে আমার হোস্ট, তাই না? দিস মেশিনস আর হোস্টস। আর যারা হচ্ছে এই জায়গাগুলাতে, দে আর নট হোস্টস, ঠিক আছে, দে আর রাউটার্স। আমি রাউটারদের কোনো পাবলিক আইপি অ্যাড্রেস দিতে চাই না। তারা প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো রাউটিং করার জন্য নষ্ট করুক, দ্যাটস ফাইন, ঠিক আছে, কারণ তাদের তো পাবলিক অ্যাক্সেস কোনো দরকার নাই। আর 1 আর 2 রাউটারদের কাউকে টাচ করার দরকার নেই তো, বাইরের রাউটারদের, ঠিক আছে। ওকে, তো এখানে এই সাবনেটের সবার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1 দিয়ে শুরু, এখানকার সবার 192.168.10 দিয়ে শুরু, এখানকার সবার 192.168.12 দিয়ে শুরু, ঠিক আছে। ওকে, তাহলে আমি এই তিনটা সাবনেটকে অ্যালাউ করব। তো প্রথমটা হচ্ছে ওয়ান, এখানে অ্যাক্সেস লিস্ট 1, তারপরে কি করব, পারমিট, তাই না? পারমিট, তারপরে হচ্ছে কি আইপি অ্যাড্রেস পারমিট করব, লেখা আছে এই যে কি কি আইপি অ্যাড্রেস পারমিট করব, 192.168.10.0, ঠিক আছে। এরপরে হচ্ছে সাবনেট মাস্ক দিতে হয় অ্যাক্সেস লিস্টে, তাই সরি ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হয়। অ্যাক্সেস লিস্টের যে কমান্ডগুলো ছিল সেগুলোর স্ট্রাকচার ছিল এরকম: অ্যাক্সেস লিস্ট, নাম্বার, কি রুলস, কোন আইপি অ্যাড্রেস, তাই না? অ্যাক্সেস লিস্ট 1 পারমিট, এইটা ওয়াইল্ড কার্ড মাস্ক। সিমিলারলি, স্যার স্যার অ্যাক্সেস লিস্ট রিলেটেড এই কমান্ড গুলা কি স্যার এসিএল এর পার্ট গুলা? হ্যাঁ এসিএল এর পার্টগুলো, হ্যাঁ এসিএল এ যখন আপনি ব্লক করতেন জি তখন স্যার। এটা করতেন না, অ্যাক্সেস লিস্ট বানাতেন, তারপরে হচ্ছে মানে ওইখানে যেভাবে সেম ভাবে করা হতো হ্যাঁ এগুলো সেইভাবে ওই এখানে সেম। সেম কমান্ডস, হ্যাঁ খালি হচ্ছে আপনি ওই অ্যাক্সেস গ্রুপটা করবেন না, ইন্টারফেস সিলেক্ট করে অ্যাক্সেস গ্রুপটা করবেন না, আচ্ছা আচ্ছা। ওইটা জি করবেন স্যার না, বুঝতে পারছি। তাছাড়া বাকিটা করবেন। অ্যাক্সেস লিস্ট 1 পারমিট 192.168.11.0.0.0.0। ঠিক আছে, তো আমি এই তিনটা জিনিস অ্যাড করলাম। এই যে আমার অ্যাক্সেস লিস্ট 1 এ তিনটা রুল আছে, একটা হচ্ছে 10 কে, 10 আছে 10 কে অ্যালাউ করব, 11 কে অ্যালাউ করব, 12 কে অ্যালাউ করব, ঠিক আছে। তো দিস ইজ মাই অ্যাক্সেস লিস্ট 1। এর পরে যে জিনিসটা লিখতে হয় সেইটা হচ্ছে আমাদের এখন ডাইনামিক এনএডিটা বসাতে হবে। আইপি এনএটি ইনসাইড, তারপরে ছিল সোর্স, তারপরে আগে ছিল স্ট্যাটিক, তাই না? এখন স্ট্যাটিক না, এখন হচ্ছে লিস্ট, ঠিক আছে। লিস্ট দেওয়ার পরে হচ্ছে কোন কোন আইপি অ্যাড্রেসগুলোকে আমি ট্রান্সলেট করব, আমি ট্রান্সলেট করব ওই অ্যাক্সেস লিস্ট 1 এর যে তিনটা, ওই তিনটা 10, 11, 12, এই তিনটা সোর্স লিস্ট 1। তারপরে যেটা সেটা হচ্ছে আম, তারপরে কি জানি, আচ্ছা দেন, হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে দেখি একটু তারপরে কি, হ্যাঁ তারপরে হচ্ছে পুল। স্যার 10 11 12 এগুলা কি স্যার হোস্ট গুলাকে পাবলিক অ্যাক্সেস হ্যাঁ দিচ্ছে এরকম হোস্ট, কিছু? এই তিনটা সাবনেট হোস্টদের সাবনেট, এইটা, এইটা, আর এখানে দেখা যাচ্ছে না এইটা, এই তিনটা সাবনেট। 11.0 হচ্ছে এরা, 10.0 হচ্ছে এরা, 12.0 হচ্ছে এরা। এই তিনটা সাবনেটেরই মেশিনগুলো আইপি অ্যাড্রেস ট্রান্সলেট হবে। এইখানকার রাউটারদের আইপি অ্যাড্রেস ট্রান্সলেট হওয়ার কোনো দরকার নেই, তাই আমি অ্যাক্সেস লিস্ট 1 তৈরি করে এখানে বলে দিচ্ছি যে এই মেশিনগুলোর আইপি অ্যাড্রেস ট্রান্সলেট হবে, ঠিক আছে। স্যার দ্যাট মিন্স প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে যতগুলা সাবনেট মাস্ক থাকবে সবগুলাকে হচ্ছে টা- পাবলিকে অ্যাক্সেস দিতে হবে না সবগুলাকে এরকম দিব কিছু? না তো, যেমন হচ্ছে গিয়ে আমি এই এখানে তো রাউটারদেরকে স্যার পাবলিক অ্যাক্সেস দিব না।
না, হোস্ট গুলোকে স্যার, মানে ইন ডিভাইস হ্যাঁ, গুলোকে। আমি আপাতত হোস্ট সবাইকেই পাবলিক অ্যাক্সেস দিতে যাচ্ছি। তুমি চাইলে যে কোনো একটা যদি না দিতে চাও তাহলে ওটা এই লিস্টে অ্যাড স্যার করবেন না। যদি যদি ইন্ডিভিজুয়াল কোনো একটা মানে হোস্ট এন ডিভাইস কে আমি অ্যাক্সেস না দিই স্যার, তাহলে তো এটা স্যার হ্যাঁ, পাবলিক থেকে মানে আইএসপি থেকে কোনো ইনফরমেশন আসলে ওটা কি ও রিসিভ করতে পারবে? পারবে, কিন্তু ট্রান্সলেশনটা হবে না, তাই অ্যাক্সেসও করতে পারবে না কেউ। তাহলে তো ইজি হচ্ছে স্যার সবগুলোকে অ্যাক্সেস দিয়ে দাও, তাই না? আম, আপনার ইচ্ছা, হ্যাঁ অবশ্যই আপনি চাইলে সবাইকে অ্যাক্সেস দিতে পারেন। ইয়েস। শুধু রাউটার গুলা ছাড়া। রাউটারগুলো ছাড়া, হ্যাঁ রাউটারদের আইপি অ্যাড্রেসগুলো আমি নষ্ট করতে যাচ্ছি না পাবলিক ইউজ করে। আপনার ইচ্ছা, যদি আপনি চান কয়েকটাকে ব্লক করবেন তাহলে ব্লক করে দেন, এখানে পারমিটের জায়গায় ডিনাই দিয়ে দিবেন, তাহলেই হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার। ওকে, এরপরে যেটা দিতে হইতো সেটা হচ্ছে পুল লিস্ট ওয়ান, মানে এই এই মেশিনগুলো আইপি অ্যাড্রেস পাবে, কোথা থেকে পাবলিক আইপি অ্যাড্রেস পাবে, পুল। তারপর ওই যে আমি যে পুলটা বানাইছিলাম এই একদম প্রথমে, আইপি নেট পুল, এই নেট পুল নাম দিছিলাম তাই না? তো এই নামটা এইখানে বসবে। সো আইপি এনএটি ইনসাইড সোর্স লিস্ট ওয়ান, মানে এরা হচ্ছে গিয়ে ট্রান্সলেট হবে। আর কোথায় কিসে ট্রান্সলেট হবে? এইটাতে ট্রান্সলেট হবে, ঠিক আছে? 243 থেকে 245 এই আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট হবে। এটা লিখলেই শেষ আর কি, ঠিক আছে? আমাদের ডাইনামিক সেট আপ করা শেষ, এখন একটু সময় দিতে হবে, তারপরে আমরা প্যাকেট পাঠানো শুরু করব। ওকে, আচ্ছা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই মেশিন থেকে এই মেশিনে একটা প্যাকেট পাঠাবো, ঠিক আছে? পিসি জিরো থেকে পাবলিক সার্ভারে প্যাকেট পাঠাচ্ছি। তাহলে সিমুলেশনটা চালাই। বিড়ালদের সাথে খেলছো? খেলবা না? ও আচ্ছা, তো কেউ খেলবে না? না না না, থাক 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 থাক। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন সিমুলেশনটা হয়ে গেল, ঠিক আছে? আমরা যদি ব্যাক করি, পুরো প্রসেসটা যদি একটু খেয়াল করি, ঠিক আছে? এই যে স্টার্টিং এ এখানে ছিল, স্টার্টিং এ আমার সোর্স ছিল হচ্ছে 192.168.10.2, এই মেশিনটার প্রাইভেট আইপি অ্যাড্রেস 192.168.10.2। এই যে 192.168.10.2, দিস ইজ দ্য প্রাইভেট আইপি অ্যাড্রেস। প্রাইভেট আইপি অ্যাড্রেসটা ফিক্সড, এনএটি খালি পাবলিকটা দেয়, ঠিক আছে? তো এই প্যাকেটটা এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে যাবে, ঠিক আছে? এইখানে আসার পরে তার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে। এই যে তার আগে ছিল 192.168.10.2, এখন হয়ে গিয়েছে 209.165.200.243। এই যে এই তিনটার মধ্যে যে কোনো একটা, যেটা আগে ব্যবহার করা হয় নাই। তারপরে এখন যখন প্যাকেটটা বের হয়ে গিয়েছে, তার আইপি অ্যাড্রেস হচ্ছে 209.165.200.243। পাবলিক মানুষদের কাছে তার আইপি অ্যাড্রেস হচ্ছে 209.165.200.243। ঠিক আছে? তারপরে প্যাকেটটা এখানে আসবে, রেসপন্স ব্যাক করা শুরু করবে। এই রেসপন্স ব্যাক করার সময় তার ডেস্টিনেশন হচ্ছে 209.165.200.243, ঠিক আছে? সোর্স হচ্ছে 11.10.22 সার্ভারটা, ডেস্টিনেশন হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেসটা। তারপরে যখন প্যাকেটটা এইখানে আসবে, তার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 209.165.200.243, এরপরে তার প্রাইভেটটা চলে আসছে, ঠিক আছে?
নামটা প্রাইভেট হয়ে গেছে, আইপি অ্যাড্রেসটা প্রাইভেট হয়ে গেছে। ওকে, আর ভেতরে তার আইপি অ্যাড্রেস হচ্ছে প্রাইভেটটা, ঠিক আছে, যে 192.168.10.2। মানে একবার প্যাকেটটা ওই রাউটারটা ক্রস করলেই পাবলিক থেকে প্রাইভেট হয়ে যাবে, ঠিক আছে, অথবা প্রাইভেট থেকে পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমি আরেকটা প্যাকেট পাঠাই এই সময়, ঠিক আছে, ধরলাম সিমুলেশন চলছে, এর মধ্যে এখানে প্যাকেট পাঠালাম, তার আইপি অ্যাড্রেস কিন্তু আরেকটা হবে, এটা কিন্তু বুঝছেন, ঠিক আছে। এই যে তার পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে অন্য 244টা, ঠিক আছে, ওই যে ওই 233 থেকে 245, 243 থেকে 245 এর মধ্যে অন্য আরেকটা আইপি অ্যাড্রেস ওকে দিচ্ছে, দেখছেন, ঠিক আছে। তো যে আগে প্যাকেট পাঠাবে তাকে আগে আইপি অ্যাড্রেস দেওয়া হবে, এটাই নর্মাল, ঠিক আছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডাইনামিক এনএটি। আচ্ছা, কারো কি ফলো করতে অসুবিধা হচ্ছে? মানে হ্যাঁ, এর আসলে ফলো করতে অসুবিধাই হওয়ার কথা, তাও মানে ডাইনামিক এনএটির কমান্ডসটা হচ্ছে এইটা, ওই লিস্ট দিয়ে দিবেন কোন কোন মেশিন আইপি অ্যাড্রেস পাবে, কোন কোন মেশিন কোন কোন পাবলিক আইপি অ্যাড্রেস দেওয়া হবে, তারপরে ওই কমান্ডটা লিখবেন, তাহলেই ট্রান্সলেশনটা হবে, ঠিক আছে। আচ্ছা, একটু দেখি তো এখানে। আর এনএটির যে কি কি ট্রান্সলেশন হয়েছে ওইটা দেখার সিস্টেম হচ্ছে enable configure terminal, সরি, enable তারপরে হচ্ছে show IP NAT statistics, স্ট্যাটিস্টিক্স না, আচ্ছা, স্ট্যাটিস্টিক্সে আপনি দেখতে পাবেন যে কি কি ম্যাপিং করছেন, এই যে এখানে একটা ডাইনামিক ম্যাপিং আছে, যেটা হচ্ছে 209 থেকে 243 পর্যন্ত, সে 243 থেকে 245 পর্যন্ত, ঠিক আছে। আর শো আইপি এনএটি ট্রান্সলেশনস, ঠিক আছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই, সিমুলেশনটা চালাই আগে। এই যে এখন 243 আর 245 ইউজ হচ্ছে, দেখছেন। মানে ডাইনামিক এনএডিটা এমন যে হচ্ছে কি যখন প্যাকেটটা ইউজ হবে তখনই শুরু থাকবে, যখন প্যাকেটের কাজ শেষ তখন ওটা ডিলিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমাদের আর আরেকটা শুধু বাকি আছে, সেটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনে শুধু আইপি অ্যাড্রেসটা ট্রান্সলেট হবে না, প্লাস পোর্ট নাম্বারটাও ট্রান্সলেট হবে। Yes, এই যে in the previous example, what would happen if you needed more than 4 public IP addresses than the pool allows, ঠিক আছে, মানে আমাদের যে পুলটা ছিল, মানে যেই যেই পাবলিক আইপি অ্যাড্রেস ছিল তারা ছিল 243 থেকে 245, তাই না, আমাদের আইপি অ্যাড্রেসটা ছিল .243 থেকে .245। 243 থেকে 245, কিন্তু যদি আমার মেশিন থাকে 4টা, তাহলে তো এইখানে 243, 244, 245 এই তিনটা আইপি অ্যাড্রেস 4টা মেশিনকে দেওয়া সম্ভব না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করব,
সেই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। আমি শুধুমাত্র আইপি অ্যাড্রেস চেঞ্জ করব না, আমি পোর্ট শুদ্ধা চেঞ্জ করব, ঠিক আছে? তো এই প্রসেসটাকে বলা হয় পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এইটার আবার সিসকোর ভাষায় আরেকটা নাম আছে এনএটি ওভারলোড, ঠিক আছে, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ওভারলোড। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র একটাই আইপি অ্যাড্রেস দিব, সেটাকে শুধুমাত্র একটাই আইপি অ্যাড্রেসে কনভার্ট হবে, ঠিক আছে? এটার সিস্টেম অলমোস্ট লাইক ডাইনামিক এনএটি, খালি এখন আর পুলে থাকবে শুধুমাত্র একটা, ঠিক আছে? সরি, পুল, এখানে পুল নাই, ঠিক আছে, এই ক্ষেত্রে পুল থাকবে না, আমাদের কোনো পুল নাই, আমাদেরকে এখানে বলতে হবে ইন্টারফেসটার নাম, ঠিক আছে? ইন্টারফেসটার নাম বলতে হবে প্লাস ওভারলোডটা লিখতে হবে, ওভারলোডটা লিখলে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন প্রসেসটা স্টার্ট হবে, ঠিক আছে? মানে বুঝতে পারতেছেন, এটা অলমোস্ট সেম টু ডাইনামিক এনএটি, খালি লিস্ট 10 এই পার্টটাও সেম। এখানে আগে যেখানে ছিল পুল, এখন সেই নামে ইন্টারফেস, তারপর ইন্টারফেসের নাম দিবেন, তাহলে ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা ইউজ হবে, আর লাস্টে লিখবেন একটা ওভারলোড, ঠিক আছে? ওভারলোড লিখলে পিএটি সিস্টেমটা চালু হবে। আচ্ছা, তো আমরা এটার একটা এক্সাম্পল দেখি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা আর 4 যে রাউটারটা আছে, ঠিক আছে, আমরা যেটা করব, এইখানে যত মেশিন আছে, যত মেশিন, ঠিক আছে, 13 14 এই সাইডের দেখতে পাচ্ছেন, স্ক্রিন শেয়ার করা আছে না? জি স্যার। প্রাইভেট নেটওয়ার্ক 2 যেটা, আওয়ার সেকেন্ড প্রাইভেট নেটওয়ার্ক, এইখানে যত আইপি অ্যাড্রেস আছে সবাইকে আমি আইপি অ্যাড্রেস দিব আমি সকল মেশিনকে আইপি অ্যাড্রেস দিব এই সিরিয়াল 000, মানে 220.1। everyone will get the IP address of this connection। এই কানেকশনের আইপি অ্যাড্রেস সব মেশিন পাবে, ঠিক আছে? সোজা কথা, এই সিরিয়াল 001-এ কানেকশনটাতে কি আইপি অ্যাড্রেস আছে আমরা সেটা একটু দেখি। সিরিয়াল 011.226, ঠিক আছে? তো এই সব কটা মেশিন মানে যেসব মেশিন হচ্ছে গিয়ে হোস্ট মেশিন, ঠিক আছে, সব কটা মেশিন এই আইপি অ্যাড্রেসটা পাবে। ওকে, every machine here will get this IP address, সবাই এই আইপি অ্যাড্রেসটাই শেয়ার করবে, এবং রিয়েল লাইফে এই প্রসেসটাই সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে? আমাদের বাসার রাউটার সব কটা মেশিনকে তার নিজের আইপি অ্যাড্রেস ইউজ করে অ্যাক্সেস করে। ওকে, তো বুঝতে পারছি কি হচ্ছে। আমরা এখানে কি করতাম, এখানে আমরা করতাম তিনটা, এখানে যেসব মেশিন আছে তাদেরকে এই ডাইনামিক এই লিস্ট অফ আইপি অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেস দিতাম, ঠিক আছে? আমরা এখানে কি করব, এখানে হচ্ছে যত মেশিন আছে সবাই শুধু একটাই আইপি অ্যাড্রেস পাবে, এইটা। ওকে, তাহলে আমরা দেখি ওটা কিভাবে কাজ করে। এখানে এটা আসলে বাদ দিলে ভালো হয়। যাই হোক, ওকে, তো আমরা তাহলে সেট আপটা করি। ওকে, তো প্রথমে আমাদের রাউটার আর ফোর হচ্ছে ট্রান্সলেটিং এর কাজ করছে, ঠিক আছে? দিস মেশিন ইজ ডুইং দি ট্রান্সলেশন ওয়ার্ক। আচ্ছা, এর একটা কাজ করি, এটা তো অনেকগুলা মেশিন। হ্যাঁ, ঠিকই আছে, নো প্রবলেমস, নো প্রবলেমস। আচ্ছা, এটা নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সত্যি কথা বলতে, আমি কাজ করি নতুন একটা ইয়ে বানাই।
আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করলে বেটার সেটা হচ্ছে এখানে আরেকটা প্রাইভেট আইপি নেটওয়ার্ক বানাই। আচ্ছা, এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আরেকটা নেটওয়ার্ক তৈরি করলাম, ঠিক আছে? এটা আরেকটা প্রাইভেট নেটওয়ার্ক আমরা এখানে। আচ্ছা দাঁড়ান, সরি 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 সরি। না ঠিকই আছে। আচ্ছা, তা আমরা যেটা করি সেটা হচ্ছে ওই আরআইপি আবার সেট আপ করতে হবে, এটা একটা পেইন, ঠিক আছে? আবার করতে হবে রাউটার আরআইপি, তারপর আরআইপির সাথে যারা কানেক্টেড, আরআইপির সাথে কারা কানেক্টেড, সরি রাউটার আরআইপি ঠিক আছে। এর পরে যেটা সেটা হচ্ছে আম, কি ছিল, ও নেটওয়ার্ক 192। আমি রাউটারের আরআইপি গুলা সেট করতেছি এখানে, আর কিছুই না। এনেবল এখানেই অ্যাড করি সব ইনফরমেশন, ঠিক আছে? আরআইপি টেবিল, আরআইপি টেবিলগুলো রেডি। এখন হচ্ছে আমাদেরকে ওই ইন্টারফেস গুলো কনফিগার করতে হবে। এখানে সম্ভবত শুধুমাত্র 0.1.1টা হচ্ছে কি আউটসাইড, রাইট? 0.0.0.1.1টা আউটসাইড ইন্টারফেস এসি 0/1/1, তারপরে হচ্ছে আইপি এনএটি আউটসাইড, তারপরে হচ্ছে ইন্টারফেস এসই এসি 01 এসি 00 গিগ 00। এটা হবে আইপি নেট ইনসাইড।
এটাও ইনসাইড, আর ইন্টারফেস জিআইজি 0/0 এইটাও ইনসাইড। এই সেটআপ গুলা করে ফেলেছি। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ওই যে আমাদের স্ট্যাটিকে যেটা অ্যাড করা লাগবে, যে যে কোনো আইপি অ্যাড্রেস আইপি রুট 0.0.0.0 0.0.0 এটা পাঠাবো কততে, 225 আর 226। আচ্ছা, এটা 225 এ রাইট, ঠিক আছে। আর 4 রাউটারটা সিলেক্ট করে আইপি রাউট 245 এ পাঠাবো, 200.165.200.225, ঠিক আছে। তারপরে হচ্ছে রাউটার আর আইপি ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট এক্সিট যদি সবকিছু ঠিক থাকে শো আইপি রুট দিলে ওই যে এসেন্ট্রিতে চলে আসছে, রাইট, ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে আরআইপি টেবিলের কাজ শেষ। যদি আরআইপি টেবিলের যেহেতু কাজ শেষ, তাহলে এখান থেকে এখানে প্যাকেট পুকেট ঠিক মতো যাওয়া উচিত, ঠিক আছে। চেস্ট করি একটু। হুম, ভেতরে প্যাকেট পুকেট ঠিক মতো যায়, গুড। তার মানে এইটা কাজ করে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আরআইপিটা সেট করতে, সরি আমাদের নেটওয়ার্কিং টেবিলটা সেট করতে হবে, ঠিক আছে। ওকে, তো এইটা সেট করার জন্য প্রথম স্টেপ হচ্ছে অ্যাক্সেস লিস্ট তৈরি করা। পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনে অ্যাক্সেস লিস্ট থাকে, ঠিক আছে। তো অ্যাক্সেস লিস্ট, সরি কনফিগার টার্মিনাল, অ্যাক্সেস লিস্ট আমি নাম দিলাম যে কোনো কিছু, অ্যাক্সেস লিস্ট 1, 10, 100 ডাজন্ট ম্যাটার, আমি 10 দিলাম। পারমিট কি আইপি অ্যাড্রেস অ্যালাউ করবো, 192.168.20.0, 192.168.14.0, 192.168.13.0। ও আচ্ছা, এখানে ভুল করছি, পারমিট 14.0.0.0.0.255, 13.0.0.0.0.255, 20.0.0.0.0.255। আচ্ছা, আমার অ্যাক্সেস লিস্ট তৈরি করা শেষ। চেক করব কিভাবে, শো আইপি অ্যাক্সেস লিস্ট। ওকে, এখানে কয়েকটা ইয়ে আছে, রিমুভ করতে হবে, দাঁড়াও। ওই সেম কমান্ডটাই জাস্ট নো দিলে হচ্ছে ডিলিট হয়ে যায়। ও আচ্ছা, পুরোটাই ডিলিট করে ফেলছি, আই হাই, আচ্ছা কি আর করার। 13 অ্যাড করলাম, 14 অ্যাড করলাম, 20 অ্যাড করলাম, ঠিক আছে। এটাই অ্যাক্সেস লিস্ট 10। ওকে, অ্যাক্সেস লিস্ট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আর কিছুই না, সেটা হচ্ছে এখানের যে কোনো একটা আইপি অ্যাড্রেস দিব, সেটাই সবাই শেয়ার করবে। ওকে, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আইপি এন এ টি ইনসাইড সোর্স লিস্ট 10, ঠিক আছে। এটা আগের বারও সেম ছিল, ডাইনামিক এনএটির এই প্রসেসটাই ছিল। এইখানে আগে ইউজ, সরি কনফিগার টার্মিনালে যাব, আইপি এনএটি ইনসাইড সোর্স, তারপরে অ্যাক্সেস লিস্ট নাম্বার, তারপরে ছিল হচ্ছে গিয়ে
কি এটা তো ঠিক আছে, আইপি নেট ইনসাইড সোর্স, তারপরে লিস্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের অ্যাক্সেস লিস্ট নাম্বারটা, তারপরে আগে ছিল পুল, এখন পুল না, এখন হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে। ইন্টারফেস, কোন ইন্টারফেস? ইন্টারফেস যে যে ইন্টারফেসটা এটার সাথে এটা কানেক্ট করা, মানে আউটসাইডেরটা ইন্টারফেস হবে হচ্ছে S011, রাইট। ইন্টারফেস S0/1/1 ওভারলোড, ঠিক আছে। ওভারলোড দিলে হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনটা হয়, মানে যদি কোনো কারণে একটা আইপি অ্যাড্রেসে ফিট হয় না, ইউ ক্যান ইউজ এক্সট্রা আইপি অ্যাড্রেস, ঠিক আছে। শো আইপি এনএটি স্ট্যাটিস্টিক্স, শো আইপি এনএটি ট্রান্সলেশনস। এখনো কিছু ট্রান্সলেশন হয় নাই, এই জন্য দেখাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা ট্রান্সলেশন করি একটা। আচ্ছা, একটু টাইম দিতে হবে অবশ্য। দেখি কিভাবে কাজ করে। ওকে, প্যাকেটটা গেল, গেল এইখানে আসার সময় তার আইপি অ্যাড্রেস ছিল 1122, ওই যে এই মেশিনটার আইপি অ্যাড্রেস, ঠিক আছে। সরি, 113.2, সেটা হয়ে গেছে 200.266, খেয়াল করছেন? আবার স্টার্ট থেকে যাই, ঠিক আছে। যখন প্যাকেটটা মাত্র বেরোচ্ছে তখন তার আইপি অ্যাড্রেস ছিল 192.168.13.2, ঠিক আছে। যখন আমাদের ট্রান্সলেশনের রাউটারটায় আসলো তখন স্টার্টিং এ ছিল 192.168.13.2, কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে 200.165.200.226। 226 কোনটা ছিল? এই যে এইটা, জাস্ট এখানকার সব মেশিন এই 226টাই শেয়ার করবে, সবাই সেম বাথরুম শেয়ার করবে, ঠিক আছে। তারপরে এখানে যখন বেরোবে তখন ওইটাই 226 ইউজ হচ্ছে, ঠিক আছে। তারপরে গেল, প্যাকেটটা আসলো, প্যাকেটটা ব্যাক করলো, সোর্স আর ডেস্টিনেশন ফ্লিপ হয়ে গেছে, এই যে দেখছেন। সোর্স আগে ছিল হচ্ছে 2200.165.220.226, এখন সেটা হয়ে গেছে ডেস্টিনেশন। আগে সার্ভার ছিল ডেস্টিনেশন, সার্ভার হয়ে গেছে সোর্স, ঠিক আছে। তারপরে এই রাউটারে এসে আসার পরে সেই ডেস্টিনেশন আগে ছিল হচ্ছে 20.165.200.226, সেটাকে আবার ব্যাক করছে 13.2-তে, ঠিক আছে। মানে এনএডি টেবিলটা হচ্ছে গিয়ে বোথ ওয়েজ কাজ করে। যখন আপনি প্রাইভেট থেকে পাবলিকে যাবেন প্রাইভেটটাকে পাবলিক করবে, যখন পাবলিক থেকে প্রাইভেটে যাবেন পাবলিকটাকে প্রাইভেট করবে, ঠিক আছে। আর আমরা যদি এইখানে আসি, আমাদের সিএলআই তে আসি, তারপরে হচ্ছে কনফিগার, সরি, শো আইপি এনএটি ট্রান্সলেশনস দিই, তাহলে আমরা দেখবো এই যে 2263 এই আইপি অ্যাড্রেসটা কনভার্ট হয়ে গেছে 192.168.1323, এখানে কিন্তু পোর্ট নাম্বার আছে, খেয়াল করছেন? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্যাকেটটা চলমান অবস্থায়, ঠিক আছে, এই প্যাকেট যতক্ষণ চলছে, এই প্যাকেট তো চলছে, এর মধ্যেই আমরা যেটা করব সেটা হচ্ছে এখানকার আরেকটা মেশিনকে দিয়ে প্যাকেট পাঠাবো, ঠিক আছে। আমরা এখন দেখি কিভাবে কাজ করে। ওকে, এই প্যাকেট গেল, এই টেবিলটা আছে, ঠিক আছে, ওই যে আইপিএনএটি ট্রান্সলেশনস। এখন দেখেন ওই অন্য প্যাকেটটা বের হয়ে গেছে না, ওই অন্য যে প্যাকেটটা ছিল, দুইটা প্যাকেট যাচ্ছে, দুইটা প্যাকেট বেরোচ্ছে, ঠিক আছে। একটা প্যাকেট গেল, একটা প্যাকেট আসলো, আরেকটা প্যাকেট গেল, আরেকটা প্যাকেট আসলো, ঠিক আছে। এখন যদি আপনি শো আইপিএনএটি ট্রান্সলেশনসটা খেয়াল করেন তাহলে দেখবেন
এখানে 14 13 সবাই হচ্ছে সেম আইপি অ্যাড্রেস শেয়ার করছে 200 200 226 ঠিক আছে, এই সেম আইপি অ্যাড্রেস সবাই শেয়ার করছে। খালি কি হচ্ছে, আপনি যখন পোর্ট 3 ইউজ করে একটা প্যাকেট পাঠাচ্ছেন 13 থেকে, আচ্ছা দাঁড়ান, ওকে সরি, ভুল বলতেছি, কই গেল, ওকে আমি যেটা করব সেটা হচ্ছে এটা স্পেসিফিক টাইপের প্যাকেট পাঠাই, তাহলে মনে হয় জিনিসটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, এখানে এইচটিটিপি প্যাকেট পাঠাই, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, আমরা একটা প্যাকেট পাঠাই যেটার সোর্স হচ্ছে এইটা, সরি, আর ডেস্টিনেশন হচ্ছে এইটা, সোর্স হচ্ছে 192.168.13.0, স্টার্টিং সোর্স পোর্ট নাম্বার হচ্ছে আম, ধরলাম 20, ডেস্টিনেশন পোর্ট নাম্বার হচ্ছে 20, আর টাইম হচ্ছে 20, ঠিক আছে। দেখি তো কি গ্যাঞ্জাম লাগছে। আচ্ছা বুঝতে পারছি, দেখা যায় না, না? ওকে ফাইন, ওকে আমরা ট্রাই করি আবার। পিং এ অবশ্য আইপি অ্যাড্রেস থাকে না, তো এইটা হলো গ্যাঞ্জাম। পিং এ, সরি, পিং এ পোর্ট নাম্বার থাকে না। আচ্ছা দাঁড়ান ট্রাই করি। ঠিক আছে, তার মানে এখনো কোনো প্যাকেট প্যাকেট পাঠানো হয়নি, যেটার কারণে ট্রান্সলেশন স্টার্ট হবে। ওকে, ঠিক আছে। 192.168.13.2 হচ্ছে সোর্স,
সিকোয়েন্স পিং না, এটা একটা কাজ করি, এটা এইচটিটিপি দেই, ডেস্টিনেশন হচ্ছে এইটা, সোর্স হচ্ছে 192.168.2.2, স্টার্টিং সোর্স পোর্ট দিলাম 1001। ওকে, দূর আচ্ছা ও আচ্ছা হইছে। ওকে, না বোঝা যাচ্ছে না যে প্যাকেটটা গেছে না, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা, ওকে, নো প্রবলেমস। আচ্ছা, তো এখানে আমি একটা প্যাকেট পাঠাইছিলাম পোর্ট নাম্বার 1001 থেকে ওদের পোর্ট নাম্বার 80-তে, ঠিক আছে? তো এই যে এখানে তাই হচ্ছে, স্টার্টিং এ 192.168.13.2টা কনভার্ট হয়ে গেছে 200.165.200.226-এ, ঠিক আছে? পোর্ট নাম্বার আগে ছিল 1001, এখনো আছে 1001, ঠিক আছে? এখানে আমি যে প্যাকেটটা বানিয়েছি সেটা স্পেশালাইজ প্যাকেট, এই যে এখান থেকে স্পেশালাইজ প্যাকেট পাঠানো যায়, এই মেশিন থেকে এই মেশিন স্পেশালাইজ প্যাকেট পাঠাচ্ছি, আমি সেটা এইচটিটিপি প্যাকেট পাঠাচ্ছি, কারণ এইচটিটিপি প্যাকেটে পোর্ট নাম্বার থাকে, আইসিএমপি প্যাকেটে পোর্ট নাম্বার থাকে না, তাই পোর্ট ট্রান্সলেশনটা যে হচ্ছে ওইটা বোঝাও যাচ্ছে না, ঠিক আছে? সোর্স আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.14.2, এই মেশিনটা থেকে বেরোবে, এই মেশিনে এটারও পোর্ট নাম্বার দিলাম 1001, ঠিক আছে? সময় দিই, এই তো হয়ে গেছে, ঠিক আছে? তো দুইটাই আমার প্যাকেট পাঠিয়েছে উইথ পোর্ট নাম্বার 1001, ঠিক আছে? এখন যদি আমি শো আইপি এনএটি ট্রান্সলেশনসটা দেখাই, এই যে দেখছেন এই মেশিনটাও পোর্ট নাম্বার 1001 ইউজ করছে, 13.2, এই মেশিনটাও পোর্ট, সরি, এই এই মেশিনটাও পোর্ট নাম্বার 1001 ইউজ করছে, এই মেশিনটাও পোর্ট নাম্বার 1001 ইউজ করছে, ঠিক আছে? কিন্তু তারা যখন বাইরে বেরোইছে, একটা মেশিনের পোর্ট নাম্বার 1001 আছে, কিন্তু আরেকটা মেশিনের পোর্ট নাম্বার হয়ে গেছে 1024, ঠিক আছে? মানে সেম আইপি অ্যাড্রেস শেয়ার করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস প্লাস পোর্ট নাম্বার অনেক সময় সুইচ করা হয়, যাতে হচ্ছে দুইটা মেশিন সেম পোর্ট নাম্বার ইউজ করলেও তাদেরকে যাতে আলাদা করা যায়, ঠিক আছে? এবং এখানে আলাদা করার জন্য পোর্ট নাম্বারটাও ইউজ করে থাকে। এইটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, এটা একটু বোঝাতে গিয়ে সমস্যা হয়েছে, বাট যেহেতু আইসিএমপি তে পোর্ট নাম্বারটা ইউজ করা যায় না, প্লাস পোর্ট নাম্বার দেখাও যায় না, ঠিক আছে? তো এইটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। তুমি যখন হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন ইউজ করবা তখন হচ্ছে পোর্ট নাম্বার থাকে, পোর্ট নাম্বার থাকলে হচ্ছে ওইটা সহ আইপি অ্যাড্রেস গুলো সুইচ হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে ক্লাসটা এখানেই শেষ, আমাদের আসলে এনএটি পড়ানো শেষ হয়ে গিয়েছে, আমাদের সিলেবাসও শেষ। যাক, তা আপনার প্রজেক্টটা করতেছেন তো, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক জি আছে, স্যার, করতেছি স্যার। ওকে ওকে, আচ্ছা তাহলে 19 তারিখে তো জমা দিতে হবে না স্যার? আপনাদের হচ্ছে শনিবার দিন 9 তারিখে, না আপনাদের 9 তারিখ, স্যার আপনাদের 9 তারিখ। আমরা তো